মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে জামায়াতে। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা অনানুষ্ঠানিকভাবে নিজেদের মধ্যে এ নিয়ে কথা বলেছেন। সহসায় জামায়াতের নির্বাহী পরিষদের সভায় এই ইস্যুতে আলোচনা হতে পারে। জামায়াতের একাধিক সূত্র বলছে, দলটি ৭১-এর প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করবে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়, যদিও এ বিচার নিয়ে বিতর্ক রয়েছে। ৭১ প্রশ্নে জামায়াতেও নানা সময় ভিন্ন মত ছিল। জামায়াতের শীর্ষ পর্যায়ের এক নেতা জানান, ৭১-এ নিজেদের ভূমিকা নিয়ে দেশের জনগণের কাছে জামায়াত যেতে চাচ্ছে। এ বিষয়ে দলের ২-৩ জন শীর্ষ নেতাও একমত। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে বিষয়টি তারা উপস্থাপন করবেন। সেখানে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ৭১-এ জামায়াতের ভূমিকা কি ছিল তা জাতির সামনে পরিষ্কার করা হবে বলে জানান তিনি। তবে জামায়াত ক্ষমা চাইবে কি না, কিংবা ক্ষমা চাইলেও কি প্রক্রিয়ায় চাইবে তা ওই নেতা খোলাসা করে বলেননি। শিবিরের শীর্ষ পর্যায়ের ২ সাবেক নেতা এ প্রসঙ্গে ২টি দিক তুলে ধরেন। তারা বলেন, ৭১ প্রশ্নে জামায়াত যথাযথভাবে ডিল করতে পারেনি। তবে এটাও সত্য, জামায়াতের জন্য খোলামেলাভাবে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত পরিবেশ ছিল না। তবে অতীতে জামায়াত নেতাদের কেউ কেউ দলের অভ্যন্তরেও এ নিয়ে খোলামেলা আলাপ করেছিলেন। জামায়াতের সাবেক প্রভাবশালী নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার পদত্যাগের সময় বিষয়টি উল্লেখ করেছিলেন। তবে জামায়াতের বেশিরভাগ নেতা বরাবরই এই ইস্যুতে নীরব বা ক্ষমা চাওয়ার বিরোধিতা করেছেন। তাদের মত হলো, জামায়াত কোনো যুদ্ধাপরাধ করেনি। এছাড়া ক্ষমা চেয়েও আখেরে কোনো লাভ হবে না বলে মনে করেন তারা। সম্প্রতি বিএনপির কয়েকজন নেতাও মুক্তিযুদ্ধকালীন জামায়াতের ভূমিকা বিষয়ে নতুন করে কথা বলেছেন। সর্বশেষ এ নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এখন একটা সুযোগ এসেছে। এই সুযোগে তারা ৭১-এর ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটা না করে তারা ৭১-এ তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একাধিকবার এই ইস্যুতে কথা বলেছেন। এক অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াতের কোনো ভুল সন্দেহাতীতভাবে প্রমাণ হলে দলটি জাতির কাছে ক্ষমা চাইবে।